শীত প্রায় চলে গেছে বললেই চলে, কিন্তু তারপরেও এরকম মোটা মোটা জ্যাকেট কেন গায়ে নিচ্ছি ভাবছো? না না, কোথাও ঘুরতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু অনেক পুরনো, হঠাৎ করে গ্যালারিতে দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই জ্যাকেটগুলোর মধ্যে যে রেড জ্যাকেটটা দেখতে পাচ্ছ, ওই ফার্স্টে পড়েছিল, ওটাই ও নিয়েছে, যেটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। হ্যাঁ, তার মানেই বুঝতে পারছো ভিডিওটা কতটা পুরনো। আসলে এডিট করা হয় না আর তোমাদের সাথে শেয়ারও করা হয় না। যাই হোক, শুধু সৌমেনের কেনাকাটা করলে হবে, তার সাথে তো আমিও আছি নাকি। তাই চলে গিয়েছিলাম ম্যাক্সে। ম্যাক্সে আমি এখানে উইন্টার কালেকশন দেখছিলাম, যেহেতু তখন বেশ ঠান্ডা ছিল। তো এখানে সব কালেকশনগুলোই খুব সুন্দর ছিল। যেহেতু আমরা আগের বছর কাশ্মীর গিয়েছিলাম, আর সেখানে কিন্তু আমার অনেকগুলো লং সোয়েটার লং কোট হয়েছিল, তাই জন্য এবারে ভাবলাম একটা লেদারের জ্যাকেট নেব। আর তাই আমি কিন্তু ওই হোয়াইট কালারের লেদারের জ্যাকেটটা নিয়েছিলাম। তারপর এখানে টুকটাক শপিং করার পর এখানে দুর্গাপুরে খুব ফেমাস যেটা হয় কল্পতরু মেলা, সেটা হচ্ছিল, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। যেহেতু সানডে আমরা বেরিয়েছিলাম, হাতে অনেকটাই টাইম ছিল। এই মেলাটাতে এত ভিড় মানে কি বলবো, তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ। আর সেই রকম বড় মেলা, মানে এর আগে আমি কিন্তু এতটা বড় মেলা দেখিনি আগে। মানে কোনোভাবেই তুমি একদিনে কিন্তু ঘুরে শেষ করতে পারবে না। আর এত সুন্দর সুন্দর দোকানপত্র, এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস, মানে কি বলবো, এক্সে বার্গার এক। কিন্তু এত বড় মেলাতে কি খাবো, এত খাওয়ার দোকান আছে, কিন্তু তারপরও এত ভিড় কি বলবো। খিদে তো খুবই পেয়েছিল, বাট কোনো উপায় ছিল না। আমরা একটা করে পাঁশকুড়ার চপ খেলাম, কিন্তু এতটাই বাজে খেতে কি বলবো, তাই ভাবলাম না, রিস্ক নেব না। মেলা থেকে বেরিয়ে বরঞ্চ আমরা বাইরে রাতে ডিনারটা করে বাড়ি ফিরবো। আর বেরোতে গিয়ে দেখো এখানে আমি বেলুন ফাটাচ্ছি। আমি কিন্তু যে কোনো মেলাতে গেলেই বেলুনটা ফাটাই, কিন্তু অন্যবারে ঠিকঠাক হয়, কিন্তু এবারে কিন্তু আমি একটাও পারিনি, আর সাথে সৌমেনও পাইনি। মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো আমরা দুজনের মধ্যে কেউ কিচ্ছু পারিনি। কিন্তু এর আগে যতবারই ট্রাই করেছিলাম, একটা না দুটো এরকম কিন্তু হয়েছিল। ফার্স্ট টাইম আমরা দুজনের মধ্যে কেউই পারিনি। যাই হোক, আমার মতন তোমরা কে কে আছো যে মেলায় গেলে কিছু করি না করি, কিছু খাই না খাই, এই বেলুন ফাটানোটা কিন্তু চাই। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম সি স্কোয়ারে, আমাদের পছন্দের মেলায়। তো ঘোরা অনেক হয়েছে, বাট খাওয়া সেইভাবে কিছুই হয়নি, আর সেই জন্য এখানে চলে এসেছি। আর খাবার থেকে তো একদম ঝাঁপিয়ে পড়েছি। এখানের খাবারের কোয়ালিটি টেস্ট আমার দারুণ লাগে। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানি।